নবদ্বীপের মধ্যে নদিয়া নাগরী বলছে, আমি যে গৌরকে দেখলাম, এখানে বৈষ্ণব কবি পদকর্তা বলছে যে হেমশায়ী অতি গোরা সমুদ্র হাসুথরা জগজন নয়ন আনন্দ। আপনারা সূর্য পূজা তো আজকে থেকে শোনেন না, অনেক 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 দিন থেকে, অনেক কাল থেকে আপনারা শুনে আসছেন। এখানে যে কি বলতে চাইছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। বলছে হেমশায়ী অতি গোরা, মন দিয়ে শুনবেন। হেমশায়ী অতি গোরা সমুদ্র হাসুথরা জগজন নয়ন আনন্দ। আমাদের মহাজন বৈষ্ণব কবি যে পদগুলো রচনা করে গেছে বাবা, পদাবলী কীর্তন, যদি সেই পদগুলোই গাওয়া না হয় তাহলে সেই বৈষ্ণবদেরকে অপমান করা হয়, যারা এত কষ্ট করে এত বিচার করে যে পদগুলো রচনা করে গেছে। বলছি হেমশায়ী অতি গোরা সমুদ্র হাসুথরা জগজন নয়ন আনন্দ। নদিয়ার এক নাগরী রেখে বলছে, বর্তমানে তুই যে কথা বলেছিস তোর কথার অর্থ আমরা কিছু বুঝতে পারলাম না, আমাদেরকে একটু বুঝাই বল। এখানে বলছে হেম, হেম শব্দের অর্থ কি না, হেম শব্দের অর্থ হলো সোনা। কিন্তু বাবা এখানে যে সোনার কথা বলা হয়েছে গো, এটা কোন সোনা? আস্তে, এখানে যে সোনার কথা বলা হলো সেটা কোন সোনা? বলে জাগতিক জগতে যে সোনা আমরা হাতে পরি, কানে পরি, নাকে পরি, গলায় পরি। আপনারা হয়তো মনে করতে পারেন এই সোনা হতে পারে। রাধে রাধে। সোনা অনেক প্রকার আছে, হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? তো বলছে যে সোনা আমরা হাতে পরি, কানে পরি, নাকে পরি, গলায় পরি, এই সোনা আমার গৌর সোনা নয়। কেন? বলে জাগতিক জগতের সোনা যদি অঙ্গে পরিধান করা হয় তাহলে এই জগতে তার ভিতরে মান বাড়ে, গৌরব বাড়ে, অহংকার বাড়ে। কিন্তু এখানে বর্তমানে যে সোনার কথা বলা হয়েছে কোন সোনা না, আমার গৌর সোনা। যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী শ্রী গুরুদেবের রাতুল চরণ আশ্রয় করে যদি একবার আমার গৌর সোনাকে যদি তার হৃদয় অঙ্গনে একবার বসাতে পারে, জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে জগতে তার ভিতরে মান বাড়ে, অভিমান বাড়ে, অহংকার বাড়ে। কি গো বাবা, সোনা পড়লে কি অহংকার হয় না? বলে জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে দেখবেন অহংকার হয়। কেন অহংকার হয়? বলে এই সোনার ভিতরে কলি মহারাজ বিরাজ করছে। এই যে কলি, এটা সোনার ভিতরে বিরাজ করছে। মহারাজা পরীক্ষিত এই কলিকে স্থান দিয়েছিল। কলি যখন জিজ্ঞাসা করেছিল যে আমার স্থান হবে কোথায়, তখন মহারাজা পরীক্ষিত বলেছিলেন তোমার স্থান হবে কোথায় না, যেখানে জুয়া খেলা হয়, পাশা খেলা হয়, যেখানে মদ বিক্রি হয়, যেখানে পতিতালয়, আর সোনার কাছে তোমার জায়গা হবে। এই জন্য দেখবেন এই কলিযুগে এইগুলো এখানেই ভিড় বেশি। মদের দোকানে দেখবেন বেশি ভিড়, অথচ যে যারা দুধ বিক্রি করছে তাদের দুধই বিক্রি হচ্ছে না, কিন্তু মদের দোকানে দেখবেন সিরিয়াল দিয়ে পড়ে আছে। তাহলে এটা আমার মহারাজা পরীক্ষিত কলিকে বলেছিলেন। তাহলে সোনার ভিতরে কলি বিরাজ করছে, আর ওই সোনা যখন আপনি অঙ্গে পরিধান করবেন তখন আপনার ভিতরে অনায়াসে অহংকার এসে যাবে। তাহলে জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয়, কিন্তু বর্তমানে এখানে যে সোনার কথা বলা হয়েছে কোন সোনা না, আমার গৌর সোনা। যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী শ্রী গুরুদেবের রাতুল চরণ আশ্রয় করে যদি আমার গৌর সোনাকে একবার যদি হৃদয় আসনে যদি আমার বসাতে পারে আমার গৌর হরিকে, তাহলে কি হবে? বলছে জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার বাড়ে, আর আমার গৌর সোনা অঙ্গে পরিধান করলে তার সকল অহংকার কমে যায়। তারই কোনো মানে থাকে না, অভিমানে থাকে না, অভিমান থাকে না। নগরী 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 জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয়। আর যদি কেউ আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করিতে পারে, তার কোনো অহংকার থাকে না, তখন সকল মান অভিমান তার সবই কিছু দূরীভূত হয়ে যায়। তার সকল মান অভিমান আত্ম অহংকার
সবই কিছু জলঞ্জলি দিয়ে চিরজনমের মতো গৌর গোবিন্দর ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দেন। এহ জগতের বিষয় বাসনা তার আর কোনো কিছু ভালো লাগে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন ঐশ্বর্য তার কোনো কিছু ভালো লাগে না। সবই কিছু পরিত্যাগ করে না এই গৌর প্রেমে, কৃষ্ণ প্রেমে যার ভিতরে একবার জেগে যায় বাবা। জমিদার লালাবাবু যখন জমিদার প্রদক্ষিণ করছিলেন, হঠাৎ জমিদার প্রদক্ষিণ করতে করতে একটা ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলেছিল, বাবা বেলা যে চলে যায়, বাসনা গাদায় আগুন দেবে না? জমিদার লালাবাবু তখন কাছারি থেকে ফিরছিলেন পালকিতে বসে। তো এই মেয়েটা বারবার তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা ডুবে যায়, বাসনা গাদায় আগুন দেবে না? বাবা বেলা যে ডুবে যায়, বাসনা গাদায় আগুন দেবে না? বারবার বলছে। বাসনা মানে কলা গাছ শুকালে অনেক সময় অনেক অঞ্চলে অনেক জায়গায় বলে বাসনা, আর ওই বাসনা পোড়ালে হয় ছাই, আর এই ছাইয়ের এক নাম খার, আর এই খার দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করতেন তখনকার আমলে। যদি ওই খার দিয়ে রাত্রেবেলা কাপড়টা ভিজাইয়ে রাখা হতো, সকালবেলা একেবারে ধবধবে পরিষ্কার হয়ে যেতেন। এখন ওই কথাটা শ্রবণ করে জমিদার লালাবাবু বিহারদারকে বলছে, আমার পালকি থেকে একটু নামিয়ে দিত। দেখুন কার কখন কোন সময় যে চৈতন্য শক্তি জাগ্রত হবে এটা আমরা কেউ বলতে পারি না, পারি? তা যখন তাকে পালকি থেকে নামিয়ে দেওয়া হলো, ওই লালাবাবু ওই ছোট মেয়েটির কাছে এসে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে, তুই যে বারবার বলছিস, কি বলছিস? বলছে, বাবু আমরা ধোপার মেয়ে তো, আমাদের কাপড় চোপড় কাচা কাজ, তাই বেলা ডুবে যাচ্ছে, তাই আমি বারবার আমার বাবাকে ডেকে বলছি, বাবা বেলা ডুবে যায়, তুমি তাড়াতাড়ি বাসনা গাদায় আগুন দাও। হঠাৎ করে লালার ভিতর থেকে কে যেন বলে দিচ্ছে, ওরে লালা, এই যে বাসনার কথা বলা হয়েছে জাগতিক জগতের বাসনা নয়, যদি পারিস তোর কাম কামনা বাসনায় তুই আগুন দিয়ে তুই গৌর গোবিন্দের ভজনের পথে তোর দেহটাকে তুই অর্পণ করে। বলে রে আমার হরিবল, হরি বললেন তোর কামে কামনা বাসনায় আগুন দিয়ে কৃষ্ণ ভজনের পথে তোর দেহটাকে তুই অর্পণ করে দে। লালাবাবু যখন বাড়িতে ফিরে এলেন, বাড়িতে ফিরে যখন বসে আছে, তার মেয়ে ছিল যার নাম ছিল সুমতি। ওই সুমতি হঠাৎ করে তার বাবা যখন বাড়িতে এসেছে, সুমতি আবার চিৎকার করে তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে ডুবে যায়, তুমি স্নান করবে না? আবার সেই বেলা ডুবে যায়। লালার ভিতর থেকে কে যেন জুগিয়ে দিচ্ছে, ওরে সারাটা জীবন পরের সঙ্গে মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করলি, সবই তো পরের জন্য করলি, একবার চেয়ে দেখ এই জাগতিক জগতের বেলা যতই ডুবে যাচ্ছে, তোর জীবনের বেলাটাও ডুবে যাচ্ছে। ওরে মূর্খ, এই জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায়, সেই বেলা কালকে উদিত হবে, কিন্তু তোর জীবনের বেলা যদি একবার ডুবে যায়, তুই আর জীবনে কখনো কোনো দিন ফিরে পাবি না। ওরে মূর্খ, তুই কি বুঝতে পারছিস না, তোর যে দেহটা তুই পেয়েছিস ওটা সংসার করবার জন্য নয়, ওই দেহটা হচ্ছে গৌর ভজনের জন্য, কৃষ্ণ ভজনের দেহ হচ্ছে তোর ওই মানব দেহ। ওরে লালা, যদি পারি জমিদারিটা ছেড়ে দিয়ে তুই বৃন্দাবনের পথে একবার চলে যা। তখনই লালাবাবু যে সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম হয়েছে, সোনার থালায় যে সেবা করে, সে জমিদারি সব কিছু ছেড়ে দিয়ে তার পরনে একটা ধুতি পরে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে অর্পণ করে দিলেন। তার স্ত্রীকে, তার সংসারের মধ্যে যারা ছিল সবাইকে ডাকলেন। তার স্ত্রী, তার মেয়ে সবাইকে ডেকে বলছে, গো সারাটা জীবন ধরে পরের সঙ্গে মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করলাম, সবই তো পরের জন্য করলাম, আমার নিজের জন্য তো আমি জীবনে কোনো দিন কিছু করিনি। আজকে আমার নিজের জন্য আমি কিছু করতে যাচ্ছি।
আমি এই সংসার মধ্যে যদি তোমাদের কাছে কোনো অপরাধ করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে একটু আশীর্বাদ করো। আমি যেন গৌর গোবিন্দের ভজনের পথে আমার দেহটাকে অর্পণ করতে পারি। সংসারটাকে পরিত্যাগ করে তিনি চলে গেলেন বৃন্দাবনের পথে। যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে গেলেন, একটু বিশ্রামের প্রয়োজন, তাই বিশ্রামে গেছে। কিছু বালি ঘুটো করে বালিটাকে বালিশ করে ওই বালির পরে মাথা দিয়ে লালাবাবু শুয়ে আছে। হঠাৎ কে যেন তার ভিতর থেকে ডেকে বলছে, ওরে এত সুখে কখনো কোনো দিন গৌর গোবিন্দর ভজন হয় না। ওরে লালা, জমিদারি ছেলে, তুই এখনো আরামটাকে ত্যাগ করতে পারলি না, তুই বালিশ মাথায় দিয়ে ঘুমিয়েছিস। ওরে মূর্খ, এত সুখে কখনো কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। লালাবাবু নয়নের জলে ভেসে বলছে, দয়া ভাই, আমি তো সবই কিছু ছেড়ে দিয়েছি। বলে সবই কিছু ছেড়েছি, দেখ এই বাহির নয়নটাকে পরিত্যাগ করে একবার দিব্য নয়নে দেখ, আমি যে তোদের ভিতরেই বিরাজমান, সদাই সর্বক্ষণে ভগবান ভক্তের মধ্যে বিরাজমান। এই জন্য ভগবান বললেন, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে ডেকে বলেছিল, সনাতন, এই কলিযুগের মানুষ যদি তিনটে কাজ করতে পারে তার আর কিছু লাগবে না, ওই তিনটে কাজ করলেই সে আমার কৃপা লাভ করতে পারবে। কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম আর নাই সনাতন। যদি কেউ জীবকে দয়া করতে পারে, নামের প্রতি রুচি রাখতে পারে, আর যদি বৈষ্ণবের চরণ সেবা করতে পারে, তবে সেই ব্যক্তি আমার কৃপা লাভ করতে পারে। গৌর হরি 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 হরি। জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে বাবা, কিন্তু আমার গৌর সোনার ভিতরে আমার গৌর সোনা হলো খাঁটি সোনা। জাগতিক জগতের সোনা যেমন গলে যায়, আমার গৌর সোনাও গলে যায়। তবে আমার গৌর সোনা যে গলে যায়, কিসে গলে জানো? গৌর ঘড়িকে গলাতে গেলে টাকা পয়সা দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে গলানো যাবে না। ভগবান বলছে, কেউ যদি প্রত্যেকদিন রজনীগন্ধা ফুলের মালা গেতে আমার গলায় দেয়, আমি তাতে গলি না। কেউ যদি কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার ফল কিনে প্রত্যেকদিন যদি আমাকে সেবা দেয়, ভগবান বললেন আমি তাতে গলি না। ওটা আমরা দিতে হয় তাই দেই, কিন্তু ভগবানকে ডাকার মতো আমরা কয়জন। কিন্তু যদি কোনো ভক্ত নিজের বলতে কোনো কিছু হবে, তার জীবনে যৌবনে মন প্রাণ জনমের মতো আমার গৌর গোবিন্দের চরণে অর্পণ করে, যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, ডাকতে পারে, আমার ভগবান বলিলেন, গো আমি কিসে গনি জানো? সেই ভক্তের নয়ন জলে আমি গলি আমি গলে যাই রে, আমি ভাগিতে ভক্তের নয়ন জল
জালি গলে যাই আমি গলে যাই রে যদি কেউ ডাকার মতো ডাকার মতো ডাকিতে ডাকতে পারি আমি ভক্তের নয়নে জলে গলি গলে যাই রে ওরে যদি কেউ ডাকার মতো